হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। তো সেটা হলো আজকে আমার একটা দাদা বলতে আমার মাসির ছেলে, তার মেয়ের মুখে ভাত। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে সবাই আমাকে অবশ্যই জানিও। আর জানো তো আজকে সারা দিন ধরে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখো কত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমি পৌঁছলাম আমার বাপের বাড়ি। আমার বাবার বাড়ি আর মাসির বাড়ি পাশাপাশি যেহেতু, ওর জন্য আমি বাবার ঘরেই গেলাম। গিয়ে দেখি সবাই রেডিই হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সাজনী বুড়ি, সব সময় সাজবে আর পাকা বুড়িও বটে। যাই হোক, সবাই রেডি হচ্ছিল। তারপরে আমি চলে গেলাম রাস্তায় গিয়ে দেখি সবাই ফটো তুলছে। তো আমাকেও ডাকলো ফটো তুলতে, আমিও ফটো তুলে নিলাম। ফটো তোলার পর চলে গেলাম মেন রাস্তায়, যেখানে গাড়ি দাঁড়িয়েছিল। তো সেখানে গিয়ে দেখি সবার ভিড় জমেছে, সবাই ফটো তুলছে, আনন্দ করছে, ব্যাং পার্টি বাজছে। তো সবার সঙ্গে আমিও একটু আনন্দ করলাম। তারপর উঠে পড়লাম ছোটো হাতিতে, সবাই উঠলো দেখো। আর যে আমি একটা দাদার কথা বলি, সেই দাদাটা কিন্তু এখানে থাকে না, সে থাকে উড়িষ্যা থেকে এখানে এসে, যেহেতু মেয়ের মানত করেছিল তার ছোট ভাই, মানে আমার মাসির আর একটা ছেলে। তো তারপর যাই হোক উঠে পড়লাম গাড়িতে, আর ব্যাংবাটি বাজছে, দেখো কত আনন্দ করছি। তারপরে সবাই বেরিয়ে পড়লাম বড় কাছারির দিকে। কত আনন্দ করতে করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। তারপরে বড় কাছারিতে ফাইনালি পৌঁছলাম। এই বড় কাছারির গেটটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা প্রায় চলেই এসেছি বড় কাছারি। তো গিয়ে একটা জায়গায় গাড়িটা পার্ক করলাম। আর তোমরা তো প্রায় এখানকার যারা মানুষ আছে, মানে কলকাতা, তারা তো অনেকেই জানো যে যেখানে পার্কিং করবে সেখান থেকেই কিন্তু পুজোর সামগ্রী কিনতে হয়। তো গাড়িটা পার্ক করে তারপরে সবাই নেবে, একটু নাচানাচি হলো। এবারে নাচানাচি বন্ধ করে পুচকুটাকে নিয়ে চলে এলো ন্যাড়া করতে, যেহেতু পুচকুটার মানত আছে। তারপরে চলে গেলাম বাবা বড় কাছারির ঘাটে, যেখানে সবাই স্নান করে বা গায়ে জল ছেটায়, হাত পা মুখ ধোয়, সেখানে যেখানে মানুষ শুদ্ধ হয় আর কি। এটাই হচ্ছে সেই পবিত্র ঘাট যেখানে মানুষ শুদ্ধ হয়। আমি নাম দিলাম না। এই এটা কি রে? মন্দিরে পুজো দেওয়ার জন্যে এখানে কিন্তু সবসময় অনেক ভিড় হয়, কিন্তু আজকে ভিড়টা অনেক কম ছিল, যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তাই। এখানে কিন্তু ঠাকুর, মানে মন্দিরের ভেতরের যে দৃশ্যটা, সেটা কিন্তু মানে ফটো তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না। তো যে যতটুকু পেরেছি আমি তোমার সাথে শেয়ার করলাম, তোমরা দেখো, ভালো লাগবে আশা করছি। তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে এলাম বাইরে। বেরিয়ে সবাই চলে গেলাম যেখানে আর কি আমরা গাড়ি পার্ক করেছিলাম, মানে যেখানে আমরা ছিলাম সেখানে চলে গেলাম।
গিয়ে দেখি সবাই প্রায় খেতে বসেই গেছে, খালি আমরাই বাকি। তো আমরাও বসে পড়লাম খেতে, মুড়ি ঘুগনি খেতে খেতে একটু আনন্দ করে নিলাম। আমি বড় পিসি, ছোট পিসি। তারপরে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করার জন্য। কত জিনিস বসে, দেখো কত সুন্দর টেডি বিয়ার, অনেক খাবারের দোকান ছিল, অনেক জুয়েলারির দোকান ছিল। তো আমার দিদি একটা শিব ঠাকুরের ফটো নিল, যেটা হচ্ছে গিয়ে ল্যামিনেশন করা, ওটা ওর বয়ফ্রেন্ডকেও গিফট করবে। তারপরে আমার বোন একটু ভুট্টা খাওয়ার জন্য বায়না করছিল, তো ওই জন্য একটা ভুট্টা নিয়ে নিলাম। তারপরে বড়দি খালো আইসক্রিম। তো এই আইসক্রিমটা খেতে একটুও ভালো ছিল না, বিশেষ করে দেখতে যতটা টেস্টি মনে হয়, খেতে একটুও ভালো না। যাই হোক, এটা খেয়ে নিলাম আমরা সবাই। আর ট্রিট দিল হচ্ছে গিয়ে বড়দি। ঘোরাফেরা, কেনাকাটি, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লাম গাড়িতে, আর গাড়ি ছেড়েও দিল। এবারে কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছেও কিন্তু নাচানাচি বন্ধ হয়নি। সবাই দেখো কত নাচছে, কত আনন্দ করছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।